ডক্টর মোহাম্মদ আব্দুল রউফ স্যারকে। মৎস্য অধিদপ্তর আমাদের মৎস্য খাতে নানামুখীভাবে নানা চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে, তারই কিছু পরামর্শ শুনবো আমরা অনুরোধ করছি স্যারকে কিছু বলার জন্য। ধন্যবাদ। বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম কর্তৃক আয়োজিত পুষ্টি নিরাপত্তায় প্রাণী ও মৎস্য খাত এবং সুনীল অর্থনৈতিক বিকাশের করণীয় শীর্ষক আজকে যে আলোচনা সভায় উপস্থিত আছেন আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত মাননীয় উপদেষ্টা মনিরা আক্তার ম্যাডাম, আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব শাহানুর শাহিদ এবং আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বিভিন্ন সংগঠনের বিভিন্ন এখানে আছেন আমাদের মাঝে বিএলআরএ প্রাক্তন মহাপরিষদ জনাব ইমদাদুল চৌধুরী, উপস্থিত আছেন আমাদের মাঝে এসিআই এগ্রো বিজনেসের চেয়ারম্যান মহোদয় এবং আস্থা থেকে সম্মানিত প্রেসিডেন্ট আমাদের প্রদীপ্ত মহাপরিষদ মহোদয় এবং যাদের আয়োজনে আজকের এই অনুষ্ঠান সম্মানীয় সামাজিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমাকে প্রথমেই আমাদের উপস্থাপক যে কথা বলেছিলেন যে আমাদের নদীর যে প্রোডাকশন কমে গেছে 4% চলে এসেছে, সেই বিষয়ে আমাদের উদ্যোগ কি সে বিষয়টা জানার জন্য আরেকটা বিষয়ে উনি প্রশ্ন করেছেন যে আমাদের যে পেশা যেটা রয়েছে মৎস্য পেশা তাকে সম্মানিত করার জন্য আমাদের উদ্যোগ কি ভবিষ্যতে, এগুলো নিয়ে কথা বলি। আমরা বলি সম্প্রতি ম্যাডাম ব্রাজিলে কপ সম্মেলনে গিয়েছিলেন, সেখান থেকে উনি ক্লাইমেট চেঞ্জ যে বিষয়ে কিন্তু বিস্তারিত উনি জেনে এসেছেন যে এই ব্যাপারে আমাদের নদীতে যে মাছের উৎপাদন কমে যাচ্ছে সেটা কিন্তু ক্লাইমেট চেঞ্জের একটা বড় কারণ এখানে রয়েছে। আর ক্লাইমেট চেঞ্জের মধ্যে যদি আমরা বলি তাহলে বলতে পারি নদী ভরাট একটা চেঞ্জের কারণে হচ্ছে, আমাদের টেম্পারেচার যে তাপমাত্রা হঠাৎ করে বেড়ে যাওয়া কমে যাওয়া এটা একটা বিষয় আমাদের হচ্ছে, নদী দূষণ আমাদের হচ্ছে, আমাদের অনেকে কৃষিতে আমাদের যে যন্ত্র কীটনাশকের ব্যবহার সেটা এই সমস্ত প্রধান কারণে কিন্তু আমাদের নদীতে মাছের উৎপাদন ধীরে ধীরে কমে যাচ্ছে। সেই ক্ষেত্রে করণীয় সম্পর্কে ইতিমধ্যেই মাননীয় উপদেষ্টা আমাদের উপদেষ্টা ম্যাডাম এসেই কতগুলো উদ্যোগ গ্রহণ করেছেন। এর মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ রয়েছে যে নদী ভরাট বা সাগর ভরাট এ সংক্রান্ত যে এগুলো কিভাবে খনন করা যায়, পুনঃখনন করা যায়, সেটি কিন্তু আমরা ইতিমধ্যে বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাথে ম্যাডাম যোগাযোগ করেছেন এবং তারই ধারাবাহিকতা আমরা একটা মিটিং করেছি তাদের অফিসে। তারা কিন্তু নির্দিষ্ট করে দিয়েছে যে বিশেষ করে ইলিশ রক্ষার জন্য আমাদের যে সমস্ত পথে ইলিশ যাতায়াত করে সেগুলো যেন নিরাপদ হয়, সেই কারণে পুনঃখননের জন্য কয়েকটি জায়গা কিন্তু আমরা নির্ধারণ করে দিয়েছি, তারা সম্মতি দিয়েছে, তারা কিন্তু পুনঃখনন করে যাচ্ছে। এরকম আরেকটা বিষয় হলো যে কীটনাশক ব্যবহার, ম্যাডাম মিটিং করেছে, আন্তঃমন্ত্রীয় সভা করেছেন যাতে কীটনাশক ব্যবহার একটা রেশনাল পর্যায়ে হয়, সেগুলো নিয়ে কাজ করে যাচ্ছেন। তারপরে বলবেন অবশ্যই ম্যাডাম যে হাওরের যে ব্যান পিরিয়ড একটা দেওয়া হচ্ছে মাছের প্রজনন নিরাপদ করার জন্য, এটা হয়তো বা এবছর থেকে আমরা বাস্তবায়ন হবে। বহুবিধ কাজ কিন্তু উনি করে যাচ্ছেন, আমাদের মৎস্য সম্পদকে আরো বেগবান করা, উৎপাদন বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছেন। নারীদের ক্ষেত্রে যদি একটা কথা উদাহরণ দিই, কিছুদিন আগে এরকম একটা সেমিনারে ম্যাডাম আমাদের প্রধান অতিথি হিসেবে ছিলেন। আমরা জাতীয় মৎস্য নীতি 1998 যেটাকে আমরা আপডেট করতে যাচ্ছি 2025 হিসেবে, সেখানে কিন্তু নারীদের নারী মৎস্যজীবীদের একটা সংজ্ঞায় তাদের সংজ্ঞা ছিল না যে তাদেরকে নারী মৎস্যজীবী বলা হবে এবং তাদের কর্মপরিধি তাদের ক্ষমতায়নের জন্য যে সমস্ত ক্ষেত্র রয়েছে সেই জায়গায় কিন্তু ছিল না আগে। পরবর্তীতে ম্যাডাম সেই অনুষ্ঠানে কিন্তু এই বিষয়গুলো নির্দেশনা দিয়েছেন, যার ফলে পরবর্তীতে আমরা সেগুলো নীতিমালায় অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছি। আমরা যদি এদিকে আবার যাই সংক্ষেপে
রূপে আমরা একটা কথা বলতেই হয় যে পুষ্টি নিরাপত্তা মৎস্য খাত। আমরা মৎস্য অধিদপ্তরের ম্যান্ডেট হচ্ছে 3 রকম। একটা হচ্ছে নিরাপদ মৎস্য খাদ্য, মৎস্য উৎপাদন, দ্বিতীয়ত কর্মসংস্থান সৃষ্টি এবং তৃতীয়ত হচ্ছে রপ্তানি আয় বৃদ্ধি। 3টা আমাদের ম্যান্ডেট। নিরাপদ মৎস্য খাদ্য তৈরি করার জন্য আমরা যে মৎস্য চাষ এখানে যেটা হচ্ছে, এক সময় দেখতে পেতেন পুকুরের উপরে আমাদের পোল্ট্রি খামার তৈরি করা হতো, 20টা করতো ইয়েতে পুকুরের পানিতে, সেদিকে মাছ বড় হতো। কিন্তু যখন আমরা নিরাপদ মাছ উৎপাদনের কথা বলি তখন আমরা ওটাকে বাদ দিয়েছি। এখন আমরা বলি যে না, সেটা করা যাবে না, আমরা গুড একুয়াকালচার প্র্যাকটিস আমরা করে থাকি আমাদের পুকুরে, যাতে করে নিরাপদ মাছ এখানে উৎপন্ন হয়। আমরা এখানে সেই সমস্ত মাছ যে উৎপাদিত মাছকে পরীক্ষা করার জন্য আমরা একটা এনআরসিপি প্ল্যান আছে, ন্যাশনাল রেসিডিউ কন্ট্রোল প্ল্যান। সেই অনুযায়ী কিন্তু আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মাছের স্যাম্পল কালেকশন করি এবং সেখান থেকে আমরা আমাদের 3টে ল্যাবরেটরি রয়েছে আন্তর্জাতিক মানের। সেই আন্তর্জাতিক মানের ল্যাবরেটরিতে আমরা সেই সমস্ত মাছ পরীক্ষা করে দেখি যে মাছের কোনো ধরনের ভেজাল যুক্ত রয়েছে কিনা। আমরা কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করে থাকি, যেমন আমাদের দেশের মোট জনগণের 20% আমাদের এই মৎস্য খাতের উপরে নির্ভরশীল, তাদের জীবিকা নির্বাহের জন্য। আমরা এখানে রপ্তানির আয় বৃদ্ধির জন্য আমরা কাজ করে যাই। জানেন গত বছর তার আগে থেকে রপ্তানি কিছুটা কমলেও গত বছর ছিল আমাদের 4,790 কোটি টাকা। বাট এই বছরে জাস্ট ইমিডিয়েট যে অর্থ বছর হলো সেখানে আমরা